আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো নিজের গ্রামের প্রতি একটা অন্যরকম অনুভূতি, ভালোবাসা সবারই কাজ করে। তো প্রায় ১ বছর পরে আমি আমার গ্রামে আসলাম ঈদ উপলক্ষে। তো একটা সময় ছিল গ্রামের সৌন্দর্যটা খুবই বেশি ছিল। সুজলা সুফলা শস্য শ্যামলা, আ ফসলে ফসলের মাঠে ভরপুর ছিল। তো বর্তমানে গ্রামের সৌন্দর্য আর আগের মতো নেই। তারপরও বর্তমানে যতটুকু সৌন্দর্য আছে আমার কাছে খুবই ভালো লাগে আমার গ্রামের সৌন্দর্য। তো এখন আমি হচ্ছে আমার গ্রামের বাইরে নদীর পাড়ে যেই রাস্তাটা আছে, আশ্রয়কেন্দ্রের যে রাস্তা গুচ্ছগ্রামের সেখানে আছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গুচ্ছগ্রামটা, এটা কয়েক বছর আগে বানানো হয়েছে। আগে এখানে প্রচুর ফসল, ধানের ফসল হইতো, কিন্তু বর্তমানে এখানে গুচ্ছগ্রাম করা হয়েছে। প্রায় ২০০ ফ্যামিলির জন্য ঘর তৈরি করা হয়েছে। এখন আর এখানে ফসল হয় না। তো এখানে যত জমি ছিল সবগুলোই এখন ফসলের অকেজো হয়ে গেছে। তো আমি এখন এখানে আসি। তো আমি আজকে আমাদের পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এর সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন চারপাশে পানি আর পানি, যেহেতু বর্তমানে বর্ষাকাল। বর্ষাকালে আমাদের গ্রামের চারপাশেই পানি থাকে। একটা সময় ছিল যখন আমাদের গ্রামটার চারপাশে পানি থাকতো, কোনো রাস্তাঘাট ছিল না। বর্ষাকালে মনে হতো যেন একটা ছোটোখাটো একটা দ্বীপের মধ্যে আছি আমরা। আমাদের গ্রাম থেকে বের হওয়ার জন্য প্রত্যেকেরই নৌকা ব্যবহার করা হতো। নৌকা ছাড়া কেউ কোথাও বের হতে পারতো না। চারপাশে ছিল পানি আর পানি। তো বর্তমানে রাস্তাঘাট হওয়ার কারণে এখন আর নৌকার প্রয়োজন হয় না, নৌকার প্রচলন কমে গিয়েছে। এখন দেখা গেছে রাস্তা আছে, রাস্তার জন্য মানুষ আর তেমন নৌকা ইউজ করে না। রাস্তা থাকলেও সেখানে হয়তো কাঁচা রাস্তা আছে, পাকা হয়নি এখনো। তারপরও গ্রামের আগের যে দুর্ভোগ ছিল সেটা কমেছে। তো এখন হচ্ছে আমরা নৌকা দিয়ে নদীর দিকে যাব। নদীর দিকে গিয়ে আপনাদেরকে আমাদের নদীর পাড়টা দেখানোর চেষ্টা করব। তো গ্রামের পাশে গুচ্ছগ্রাম হওয়ার কারণে নদীর পাড় থেকে আমাদের গ্রামটা তেমন আর আগের মতো দেখা যায় না। গুচ্ছগ্রাম পুরোটাই দেখা যায়। তো এখন আকাশটা মেঘলা, যার কারণে একটু অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। মনে হয় বৃষ্টি হবে। তো এখন হচ্ছে আমরা নদীর দিকে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার বানানো হয়েছে। আমাদের গ্রাম থেকে এই আইটি ট্রেনিং সেন্টারটা দেখা যায় প্রায় ১ কিলোমিটার দূরে হবে। আমরা নদীর মাঝে আছি। এখান থেকে হচ্ছে চারদিকের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর। বর্ষাকালে আসলে আমাদের গ্রামের প্রকৃতিটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। চারদিকে পানি আর পানি। দেখতে পাচ্ছেন গুচ্ছগ্রামের প্রায় থই থই করতেছে পানি, আর একটু বেশি হলেই পানি উঠে যাবে গুচ্ছগ্রামে। তো এই হচ্ছে আমাদের মাঝি। তো বর্তমানে আমি যে নদীতে আছি, এই নদীর নাম হচ্ছে দনাগদা নদী, এবং এর অপর পাশে হচ্ছে বেড়িবাঁধ আছে। যে বেড়িবাঁধের কারণে এই বেড়িবাঁধের ভিতরে পানি ঢুকতে পারে না। বেড়িবাঁধের ভিতরে এখনো পানির জন্য পাম্প চালাতে হয়। খুবই সুন্দর বেড়িবাঁধটা, এর দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটারের মতো। যে দেখতে পাচ্ছেন বেড়িবাঁধ, তো খুবই সুন্দর লাগে। তো বৃষ্টির জন্য আমাদের আর ঘোরা হয়নি। বৃষ্টির জন্য বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আমরা চলে আসছি। তো দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির যে রিমঝিম শব্দ, এটা শুধু গ্রামের টিনের ঘরে বসেই এর ফিলিংসটা বোঝা যায়। আপনাদেরকে আমি যদি একটু শোনাই বৃষ্টির শব্দটা। তো যাই হোক, আমি আমার পুরো গ্রামটাকে যদি একটা ফ্রেমে আপনাদেরকে দেখাই, মনে হবে যেন একটা দ্বীপের মাঝে আছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার গ্রামটা, মনে হচ্ছে জানি সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনাদের কাছে আমাদের গ্রামের সৌন্দর্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আপনাদের গ্রামের ভিডিওটা আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।